কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি হোম ট্যুর দেখলে? কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে শুভ রথযাত্রা, তোমাদের সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা ও শুভকামনা। আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আজকে আমরা মাহেশে এসেছি। তো মাহেশের রথযাত্রা মানে মাহেশের রথ খুব ঐতিহ্যবাহী, অনেক পুরনো রথ, তোমরা জানো বোধহয়। তো আজকে আমি তোমাদের মাহেশের রথ দেখাবো। তো আজকে আছি আমি মাহেশে, ফ্ল্যাটেই আছি, থাকি বাড়িতেই। এটা আমার সেকেন্ড হোম ফ্ল্যাট। তো এখানে এখন আছি, তোমরা দেখেওছো, অনেকগুলোই ব্লগ দেখেছো যে আমি ফ্ল্যাট থেকে শুরু করছি। তো আজকে ফ্ল্যাটে আছি, মাহেশের রথ দেখবো বলেই, আর তোমাদেরও দেখাবো। তো চলো এখন বেরোই। আজ এসেছি শ্রীরামপুরের আরামেশ ময়দানে। এখানে আমরা আমন্ত্রিত ছিলাম। আজ রথের দিন এই পুজো কমিটির খুঁটি পুজো ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি 5 এবং 6 পল্লী ব্যবসায়ী সমিতির খুঁটি পুজোতে। মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং এখানে পুজোতে বসেছেন। এবারে পুজোয় স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে এদের মণ্ডপ। আর যে বেশি দিন পুজোর বাকি নেই, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা ভেবে মনটা আনন্দে নেচে উঠল। শ্রীরামপুরে এদের পুজো বরাবরই মানুষের মনে দাগ কেটে রেখেছে। এবারেও আশা রাখবো আরামেশ ময়দানের এই পুজো মানুষের মনে আলাদা স্থান দখল করে নেবে। এদের কিন্তু পুজোতে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, বাইরে থেকে নামী শিল্পীরা আসেন পারফর্ম করতে। তো তোমরা যারা শ্রীরামপুরে থাকো তাদের তো দেখার অনুরোধ রইলই। এছাড়া যারা শ্রীরামপুরের আশেপাশে থাকো তারাও এই পুজোতে একবার ঢু মেরে দেখে নিও। আর এই হলো আমাদের পাড়ার রথ। এবার ফিরে যাচ্ছি মাহেশের ফ্ল্যাটে, কিন্তু চারিদিকে রাস্তা বন্ধ। শ্রীরামপুরে উৎসব রব। যাই হোক, অলি গলি ঘুরে ফ্ল্যাটে শেষ পর্যন্ত পৌঁছলাম। কোনো রকমে ব্যাগটা ফ্ল্যাটে রেখে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখন জগন্নাথ মন্দির যাচ্ছি, ওখানে একবার দর্শন করবো, তারপরে আবার ফিরে আসবো, তারপরে আবার বিকেলবেলা দেখাবো। ওই দিয়ে যাচ্ছি বলে বড় রাস্তা হলে যেতে পারতাম না। টোটো আমাদের মন্দিরের কাছাকাছি নামিয়ে দিয়ে চলে গেল। মন্দির চত্বরে ঢোকার রাস্তায় আশেপাশে দেখছিলাম কোথাও বাঁশি, আবার কোথাও জগন্নাথ দেবের কাঠের মূর্তি, এগুলো সাজিয়ে বিক্রি হচ্ছে। আর ওই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর গান বাজছে, কিন্তু কপিরাইটের জন্য তোমাদের পুরো গানটা শোনাতে পারলাম না। কত যে মানুষ দর্শন করতে এসেছে তা বলার নয়। আবার দেখো, গোপালও এসেছে ছাতা মাথায় দিয়ে। মন্দির চত্বরে এরকম অনেকেই গোপালকে নিয়ে এসেছে দেখলাম। মন্দির চত্বরে এক জায়গায় প্যান্ডেল করে অনুষ্ঠান হচ্ছে। সব মিলিয়ে এক অন্য রকমই পরিবেশ। সত্যি ভীষণ ভালো লাগলো। আমি এত বছর শ্রীরামপুরে আছি, কিন্তু কোনোদিনই জগন্নাথ মন্দিরে রথের দিন আসা হয়নি, অন্য সময় এসেছি। সত্যি মনটা জুড়িয়ে গেল। দেশ বিদেশ থেকে আমাদের এই মাহেশের রথে আমাদের জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা কি মাকে দর্শন করতে আসে। সেই 628তম ঐতিহাসিক রথযাত্রায় সাংস্কৃতিক মঞ্চে আপনারা দেখছেন কি সুন্দর নাচছে দেখো ছোট ছোট বাচ্চা মেয়েরা। দেখেই নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাকেও দিদি সাজিয়ে দিত, আর আমি বিভিন্ন জায়গায় ফাংশনে যোগ দিতাম। তা স্কুলের অনুষ্ঠানই হোক আর নাচের ক্লাসের অনুষ্ঠান, কি পাড়ার অনুষ্ঠান, সবেতেই আমার খুব ভালো লাগতো। চলো এবার যাই জগন্নাথ দেব, সুভদ্রা আর বলভদ্রকে দর্শন করতে। সামনে কত মানুষের ভিড় উপচে পড়েছে একবার জগন্নাথ প্রভুকে ছুঁয়ে প্রণাম করার জন্য। জানো, আজ আমি জগন্নাথ দেবকে ছুঁয়ে ভালো করে দর্শন করলাম। এর জন্য ধন্যবাদ দিতে হয় পিয়াল অধিকারীকে।
ও না থাকলে এটা সম্ভব হতো না। আর ওর স্ত্রী আমাদের হাতে জগন্নাথ দেবের প্রসাদ ফল দিয়ে দিল। সত্যি ওদের আতিথেয়তায় আমি আপ্লুত। খুব ভালো দর্শন হলো জানো। তোমরাও দর্শন করে নাও প্রভুকে আমার চোখ দিয়ে। জয় জগন্নাথ। এবার ফ্ল্যাটে ফিরে যাওয়ার পালা। আসলে রান্নাবান্না কিছুই হয়নি, ফ্ল্যাটে ফিরে গিয়ে রান্না করতে হবে। তার আগে রাস্তা দিয়ে বেরোতে বেরোতে দেখলাম দুধারে কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে সব বসেছে, তাই ঠাকুরের জন্য 3টে জিনিস কিনে নিলাম। এখন 20 টাকা করে বেশ সস্তা, খুবই সস্তা, মানে অনেকটাই সস্তা। আপনারা মেলায় থাকবেন মেলা এক মাস ধরে থাকবেন। ভালো দর্শন হলো, ছিল খুব ভালো দর্শন করিয়ে দিয়েছে ও তো। আর এই যে ফলও দিয়ে দিয়েছে, ঠাকুরের প্রসাদ, তো সেটাও পেয়েছি। মানে খুব ভালো, যেন মনটা ভরে গেল আজকে দর্শন করে। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে রান্না করব। মানে বাড়ি মানে ফ্ল্যাটে যাচ্ছি। ফ্ল্যাটটা না আমাদের একদমই কাছে জগন্নাথ মন্দির থেকে। আমি দেখালাম না তোমাদের যে আমার মানে ফ্ল্যাট থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যায় বারান্দা থেকে। তো এখন বাড়ি যাচ্ছি, ফ্ল্যাটে যাচ্ছি আর কি। গিয়ে এবার একটু রান্না করব, করে আবার বিকেলে রথের টান দেখতে বেরোবো। তো বেরিয়েই মানে অ্যালকোপ থেকে বেরিয়েই একদম রথের টান। তো চলো বাড়ি গিয়ে আবার দেখো। এখন এখানে জিলিপি বিক্রি করছে। রথের মেলায় যেমন জিলিপি, তোমাদের রথের মেলায় নিয়ে আসবো। এটা এখানকার দোকানই, মানে এখনো মেলার মধ্যে আমি ঢোকাইনি। মেলাটা আজ রাত্রির থেকে শুরু। ফিরে এসেছি মন্দির থেকে, এই জাস্ট ফিরলাম। ফিরে হাত পা ধুয়ে নিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর ময়দা মাখছি। আজকে একটু লুচি আর আলুর চচ্চড়ি হবে এবেলা। তো মেখে টেখে নিয়ে খেয়ে দে তারপর রথের টান দেখতে যাব। বললো তো ওই 4টে 4:30 নাগাদ চলে আসবে রথ, কিন্তু আগের বার বেশ রাত হয়েছিল আসতে, মানে রাত নয় 6টা বেজে গেছিল প্রায় সন্ধ্যে। জানি না এবারে কি হবে, তো দেখা যাক। আমরা 4টে 4:30 চলে যাবো, কারণ ভীষণ ভিড় হয়, গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে দেখা যাবে না। তো চলো একটু খেয়ে নিই, লাঞ্চ করে নিয়ে তারপর তোমাদের সাথে রথের ওখানে দেখা হচ্ছে। এখন বেরোচ্ছি রথের টান দেখতে। দরজাটা বন্ধ করে দিই। রথের টান দেখতে বেরোচ্ছি। এই প্রায় কটা বাজে এখন, 4:30 মতো বাজে। তো এবার এই সময় না গেলে আর যদি বেরিয়ে যায় দেখা হবে না। আর একদম অ্যালকোভের মেন যে দরজাটা সেখান নেই রথ যাবে তার সামনে দিয়ে। তো চলো দেখে আসি। আজ কিন্তু শরীরটা একদমই ভালো নেই, সকাল থেকেই মানে সর্দি কাশি খুব হচ্ছে, তার মধ্যে অতবার বেরিয়েছি রোদের মধ্যে। আজ ভীষণ রোদ। তো এসে তারপরে স্নান করেছি, রান্না করেছি, খেতে দিয়েছি। খাওয়ার পর আবার বাসন মেজেছি। একদমই ভালো লাগছে না, শরীরটা জ্বর জ্বর লাগছে। বাইরে জেসিকেও খেয়েছি, কিন্তু কি বলতো বছরে একবারই তো রথের টান দেখবো, তার জন্যই তো মাহেশে ফ্ল্যাটে এসছি। আর সেটা যদি দেখতে না পাই তখন মনটা খারাপ লাগবে। তাই চলো দেখে আসি, তোমাদেরও দেখাই, এসে তারপরে রেস্ট নেব।
কলাগুলো কেন বিক্রি হচ্ছে জানো? এগুলো কিনে অনেকে ছুঁড়ে দেবে রথের ভিতরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে। 20 টাকায় মনে হয় 4টে দিচ্ছিল। আমাদের মাহেশের রথ এবছর 628 বছরে পদার্পণ করেছে। 14দশ শতাব্দীতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী গিয়েছিলেন পুরীতে তীর্থ করার জন্য। তার ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে নিজে হাতে ভোগ নিবেদনের, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে সেই সময় তাড়িয়ে দেন। তখন ধ্রুবানন্দ সিদ্ধান্ত নেন তিনি দেহত্যাগ করবেন আমৃত্যু উপবাস করে। 3য় দিনে তিনি স্বপ্নে দেখেন ভগবান বলছেন, মাহেশে নদীর তীরে যাও, সেখানে তুমি দেখবে একটা বিশাল দারু ব্রহ্মা অর্থাৎ নিমের কাঠ পাবে। সেই দিয়ে তুমি আমার বলরাম আর সুভদ্রার মূর্তি তৈরি করো, আমি তোমার হাতে ভোগ খেতে চাই। তিনি চলে এলেন মাহেশের কাছে। সেখানে নদীর তীরে তিনি দেখলেন নদীর জলে ভেসে এসেছে কিছু নিম কাঠ, আর সেই কাঠ দিয়েই প্রতিষ্ঠা হলো মাহেশের জগন্নাথ দেবের মূর্তি। কিছুদিন পরেই এই মন্দিরে পদার্পণ করলেন শ্রী চৈতন্যদেব। তিনি এই মন্দিরকে আখ্যা দিলেন নবনীলাচল কিংবা নতুন পুরী হিসেবে। আজ অনেকটাই পরে রথের টান শুরু হয়েছে। প্রায় 6:30 নাগাদ রথ এলো। কত মানুষ অপেক্ষা করেছিল। শুনেছি পুরীর রথের টান শুরু না হলে মাহেশের রথের টান নাকি শুরু করা যায় না। তাই পুরীর রথের টান শুরু হবার সঙ্গে সঙ্গে মাহেশের রথের টানও শুরু হয়ে গেল। রথ দেখে ওই গানটা মনে পড়ে গেল। ওই যে ওই গানটা, রবি ঠাকুরের ওই গানটা, উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। সিনেমা দেখার মতো যেই না রথের টান দেখা হয়ে গেল, মানুষ অমনি তড়িঘড়ি বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আমার ফ্ল্যাটের 22 তলা থেকে জগন্নাথ মন্দিরের রাতের ভিউটা দেখো, কি সুন্দর লাগছে বলো। সত্যি কি অপূর্ব। খুব টায়ার্ড লাগছিল তখন, তাই একটু রেস্ট নিয়ে নিলাম, নাহলে পারতামই না। তো এখন যাচ্ছি একটু রথের মেলায়। দেখি অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে কটা, 9:45 কি গো? হ্যাঁ, 9:45 বাজে। তো এখন বেরোচ্ছি। আর রথটাই তো আজকে গেল প্রায় 6:30 6:45 এরকম নাগাদ। আর এত রাতও হয় না কোনোদিন, মানে সন্ধেও হয় না এত, অনেক আগে রথ বেরিয়ে যায়। তো আজকে বেরোতেই অনেক লেট হয়েছে। তারপরে বাড়ি এলাম, এসে একটু রেস্ট করলাম, করে এখন বেরোচ্ছি রথের মেলায়। চলো গিয়ে দেখি মেলাটা, পরে একদিন ঘোরাবো ভালো করে, আজকে একবার ঘুরে আসি এমনি।
মেলায় তোমাদের অন্য আর একদিন নিয়ে আসবো, কথা দিচ্ছি। আজকে থেকে মেলা শুরু হলো। এই মেলা প্রায় 1 মাস ধরে চলবে। তোমরা যদি শ্রীরামপুর বা রিষড়ার কাছাকাছি থাকো তাহলে অবশ্যই চলে এসো এই মেলায়। তোমরা আমার হোম ট্যুর পার্ট 1 কি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে জলদি আমার চ্যানেলে দেখে নিও, অনেক ইনফরমেশন পাবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।